আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিরকেট মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, খুব মজা করে মটর ডাল। তো পুরো রেসিপির জন্য সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, যখনই যেটা তৈরি করি সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর কথা নেই, মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমরাও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিরকেট মাছের মাথা দিয়ে আর ডাল রান্না করবো, পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। এরপর দিয়ে দিলাম একটা পাত্রে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ, দিয়ে একটু হালকা নরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি আদা 1 চা চামচ, দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবো পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। এরপরে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। 2-1 মিনিট পরে ডালটা দিয়ে দেব। ডালটাকে আমি খুব ভালো করে বাকি মশলার সাথে নেড়ে দিব। নেড়ে মিনিমাম 5 মিনিটের মতো এভাবে করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আর একটু কাঁচামরিচ, একটু টক দিলে ভালো লাগবে তাই দিচ্ছি একটু। তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তলা না লাগে, আর ডাল জিনিসটা এমনি লেগে যায়, একটু নেড়ে ছেড়ে দেওয়া লাগে মাঝে মাঝে। এরপর আমি দিয়ে দিচ্ছি মুখ ফেটে 4টা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে দিব, হাই হিটে দিয়ে দিব। হাই হিটে দেওয়ার পরে বলক আসি তেলে জালটা মিডিয়াম আঁচ করে দিব। ডালটা প্রায় হয়ে গেছে, মানে 100-এর ভিতরে 90% হয়ে গেছে। দেখুন ডালটা আস্তে আস্তে রয়েছে, কিন্তু ভিতরে একদম মজি। এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে স্যান্ডটা এমনি খেতে খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এরপরে আমি একটু এখানে রসুন বাটা দিয়ে দিলাম, কারণ রসুন বাটাটা দিলে খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিলাম। এরপর রান্নাটা একদম কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পুরো রেসিপিটা দেখবেন, ইনশাল্লাহ বাসায় একবার ট্রাই করবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি থাকবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।